অলরাইট, আমরা আসছি আজকে রিভানা ট্রেলে। এখানে কিছু ইনফরমেশন আছে, ওই জায়গাটা কিছু ইনফরমেশন দেখা যায় এখানে মনে হয় কিছু এটা ছিল পুরো ম্যাপটা, পুরো ম্যাপ পার্কে। হ্যাঁ হচ্ছে যে প্লে গ্রাউন্ড। আমরা এই জায়গায় ছিলাম, এদিক দিয়ে হাইটা গেলে, আচ্ছা আমরা এদিক দিয়ে 2 মিনিট ঢুকছি, ঢোকার পর পাম দিয়ে আচ্ছা নিচে গেলে চলে পানির ফ্লোটা দেখা যাবে। ওইখানে কি ফিশিং করা যায় নাকি? ফিশ হিসাবে যায় নাকি যায় না, ফিশে দেখা তো ফিশের ছবি দেওয়া, বাট ফিশেস অফ দ্য রেবানা রিভার। মনে হয় ফিশ থাকতে পারে, মানে কি কি ফিশ আছে সেটা বলতেছে, বাট মাথা মানে এই সুন্দর সুন্দর মাছ, এটা এটা ক্যাট ফিশ আর অন্যান্য মাথা থাকে। ফিশিং করা যাবে কিনা সেটা দেখতে দেবো। রেবানা রিভার। ও এই যে ডার্ডেন টু পার্ক ছিল কাছে, আপনি গিয়েছিলেন মনে আছে কিনা জানি না। ডার্ডেন টু পার্ক, গার্ডেন টু পার্ক, হ্যাঁ এটা ছিল ওই যে লালন ভাই আমরা কয়েকবার গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে গান করছিল যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমরা গিয়ে কিছু প্র্যাকটিস করি। Dogs allowed on leash. এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গা থেকে ভিউটা আরো ভালো, এই জায়গা থেকে ভিউ তো আরো ভালো আসে। যে সাইড দেয় ডান দিক দিয়ে দেয়, কোন জায়গায় বলে একটা সিঁড়ি আছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা সিঁড়ি থাকে না, সিঁড়ি নেই আসলে। এখানে বৈশা মানুষ সুন্দর উপভোগ করবো যে চেয়ারে, এদিকে রিভার খাড়া আছে ভালোই। পাহাড় থেকে পানি নামতেছে, পাহাড়ের ঝর্ণা পানি আসলে ওটা ম্যাপের মধ্যে দেখলাম কই যেন একটা সিঁড়ির মতো আছে, এখন দেখতেছি না। No, you're fine. Watch for people around the corners. যে বাচ্চা নিয়ে কি সুন্দর
সাইকেলিং করতে আয়া পড়ছে সাইকেল ট্রেলের উপরে। সুন্দর জায়গা। কি এই জঙ্গলের ভিতরে শব্দ করতে হয়? এদিকে মানুষ আছে তো। পাহাড়টা সুন্দরই আছে, এটা একদম পুরো ঘন জঙ্গল, ঘন জঙ্গল আর কি। পুরো ঘন এগুলা জঙ্গল। কাটতে কুটতে যদি সমান করে রাখতো, এগুলা কাটতে কাটতে যদি গাছের ইয়া রাখতো, তার ডিফেন্সিটা বাড়তো, এটা মেনটেনেন্স করে না। এটাই এগুলো মনে হয় ওটা নেচার যেমন আছে ওটারই মনে হয় প্রিজার্ভ করে রাখার চেষ্টা করে আর কি। নেচারটা দিয়ে আছে, এটা আর কোনো খালি মাঝখান দিয়ে ধরেন একটা ট্রেল, হ্যাঁ। অনেক জায়গাতে ট্রেলে হার্ড সারফেসে যেরকম এই সব ধরনের ট্রেলও থাকে না, আরও ধরেন মাটির রাস্তা থাকে। মাটির রাস্তা। এই যে এরকম যে আছে না, এই টাইপের ট্রেল থাকে। আমি দেখতেছি কই জন্য দেখলাম এখানে নামার জায়গা ছিল, পানি ফ্লো দিয়ে কমে গেছে। এই জায়গায় মনে ফিশিং করা যায় না, ফিশিং করে গেলে ভালো হতো। ফিশিং তো ইয়া নাই, তোমার পানিতে ডেপথ নাই। পানির ডেপ না থাকলেও বাবা এইসব জায়গাও ভালো মাছ থাকে, কিছু কিছু মাছ আছে এগুলা ভালোই উঠে যায়। এই জায়গায় মাছ থাকতে পারে, এই জায়গায়। এদিকে মনে হয় অন্য কোনো ট্রেল মনে আছে। বাবা তো সাইকেল চালাতে পারেন মনে হয়। সাইকেল মোটর সাইকেল উঠতে পারে। এই জায়গায় মাছ ধরে, এই জায়গাটা পানি দেখছিস, এই জায়গাটা যায় এই জায়গাটা মাছ ধরে যায়। হুম। এখানে পানিও আছে মোটামুটি। এটা সার দিয়ে দেখবো, এটা মধ্যে মাছ ধরার কি আছে নি। ওই পাশে দেখা যেত ওই যে ওদিকে যে ইনফরমেশন ছিল না, হ্যাঁ ওই সামনে যে ইনফরমেশন দেওয়া থাকে ওইখানে কিছু জায়গায় এখানে তো একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে বিরাট বড়। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে মানুষ এখানে আইয়ে হাঁটাহাঁটি করে। ওরাই মনে হয় বেশি আসবে, হ্যাঁ স্বাভাবিক। তাদের এখন দেখো এদিক দিয়ে বালুর জায়গা দেখা যায় পাশটায়, এদিকে রাস্তার লোকে মিলছে। অথবা এটা একদম ন্যাচারাল রাখছে, যেরকম আছে কত বড় একটা গাছ কেটে রাস্তাতে বানা দিয়ে রাখছে। যে গাছ বাইঙ্গে পড়বে সেটা চলেও না। হ্যাঁ। একটা এই পোকাটা যে রাখছে কি ঝিঝি পোকা? না, এগুলো কত ধরনের পোকা আছে, যে পোকা তো সন্ধ্যার পরে বাইরে হয়। এই জায়গাটা আরে বাপরে, এটা পুরা বাংলাদেশের মতো লাগতেছে পানির স্টাইলটা। এই গাছ তো কতদিন পরে থাকবো না, পরে যাবো মনে হয়, ভাঙতেছে। এখানে মাছ খাইবে। হ্যাঁ এনে মাছ থাকবো, এনে মাছ থাকবো। এখানে মাছ থাকবো, কাছেই আছে, এটা পাতালে ওইটার যে এনে মাছ থাকবো। এখান থেকে ফলাইলে পুরো ফ্রেশ। আমার মনে হয় হ্যাঁ ইয়া নাই বোধহয়, বুঝছেন, পারমিশন মনে নাই, থাকলে অলরেডি দেখতাম কিছু মানুষ করতেছে। কারণ এই দেশে মানুষজন যেই জায়গায় ফিশিংয়ের ইয়ে আছে এনে একজন হইলেও থাকে, একজন থাকে যে ফিশিং করতেছে।
আমি ঠাড়া রোদের মধ্যে গেছি দুপুরবেলা একটা ইয়াতে পার্কে, ওই যে মানুষজন কায়াকিংও করে, এর মধ্যে দিয়ে একজন যে হ্যাঁ হ্যাঁ ফিশিং চালাই যেতেছে। আমি আমি কটা পাইছি ওকে, একটা নয় পর্যন্ত, কিন্তু সে বন্ধ নাই, সে তার ফিশিং চালাই যেতেছে। পাঁচ মাত্র 6:40, এখানে তো অন্ধকারে যেতেছে কিনা আমি এটাই বুঝলাম না। ওই যে দিনটা মেঘলা মেঘলা তো, 8টার সময় না এরকম হয়, মেঘলা মেঘলা। এই কি জালি জালি কি জানি লাগা রাখছে মাথার মধ্যে, এই যে এগুলো কিসের জালি? জালি কি লাগে সেগুলো কেরা নেয়। এইটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, না একটু দেখে যাচ্ছে পাশে রাস্তার মধ্যে কি। হ্যাঁ রাস্তা, হুম, এই যে এখানে যেরকম রাস্তা দেখতেছেন না, এই যে ট্রেলগুলো এরকম হয় সাধারণত, একেবারে যে এইরকম টাইপের। তো ওগুলো আমি নিশু ম্যাসাচুসেটসে থাকতে একবার একটাতে হাঁটছিলাম, পরে 7 ভাইয়ের বাসায় নিউ হ্যাম্পশায়ার যখন গেছি তখন হোয়াইট মাউন্টেনে একটা ফলসের কাছে গেছিলাম। ওই এই রাস্তাটা যা ফ্যান থেকে একটু বেশি নাই। পুরা জঙ্গল, পুরা জঙ্গল, আর যে পোকার যে ডাক, চ্যাও 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 চ্যাও। চিন্তা করতেছি এই রাস্তা এলাম নাকি আবার, এক রাস্তার মধ্যে কত রাস্তা ঢুকতেছে, এই যে এগুলো। আমরা কিন্তু যেভাবে আছি আমি স্টেট যাবো কা, আমরা যে রাস্তায় সেই রাস্তায় বেরোম যে যাওয়ার সময় যদি আবার ডাইন নিয়ে আনি ভুলে, না, ডান নিবো গেলে কি, আমরা তো ডান ওই দিকে বামে ঢুকি নাই, আমরা স্টেটই হাঁটতেছি। আরে পামের তো কিছু দেখাই যায় না জঙ্গলে। হারাই যাওয়ার সম্ভাবনা আছে, দিক ঠিক নাই। ও দেন পাহাড়ে বাড়ি, পাহাড়ের মধ্যে বাড়ি। এটা আমার কাছে লাগতেছে চন্দ্রকোনার মতন, চন্দ্রকোনা কেপিএম কর্ণফুলি কাপড় মিলে ওই পার্কটা এরকম আরো বড় নদী ওটা। হুম, এটা পুরো মানুষজন এইসব রাস্তা দিয়ে গিয়ে ওখানে দেখতে গেছে। এই বৃষ্টি হইব নাকি, ঘুরুম ঘুরুম করতেছে তো। বৃষ্টি হলে তো বিপদ আছে, এই কয়েক ফোঁটা তো পড়তেছে বাবা, পুরো অন্ধকার উপরে। গাছের লেগে অন্ধকার। হুম, এই যে পথেও যাওয়া যায়।
বাতাস আছে। নদীটা এখন দূরে গেছে। তার মানে বাবা এটা একটু দেখে আসে এটা। বৃষ্টি তো পড়া শুরু করে দিছে। হ্যাঁ, এটি হলো মাছ ধরার জায়গা। এটা দেখে আমার পুরো সাউথ ক্যারোলিনার কথা মনে পড়তেছে। সাউথ ক্যারোলিনা আমরা একটা কঙ্গারি নদী আছে, এই জায়গাতে কঙ্গারি নদীতে আমরা মাছ ধরতাম। এই দেখতে পুরো এরকম আসছিল, মাটিগুলো এরকম কাতলা কাতলা টাইপের। ব্যাক করবেন নাকি? কারণ যাই তো সময় লাগবে বৃষ্টি। হ্যাঁ, মেঘ স্যার হলো ঝিরি ঝিরি অলরেডি পড়তেছে। হাওয়া দাঁড়ানোর শেল্টার নাই। তারপরে ফিরে যেতেছি গাড়ির দিকে, প্রচুর বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ডিবাস ডিবাস ভিজে গেলে সমস্যা পড়ে। একদম ন্যাচারাল, এখানে কোনো আর ইয়ে করে না। বল লেগে মাঝে মাঝে টোল দিয়ে রাখছে, কিন্তু শেড টেড দেয় না। হুম, ফরেস্ট হ্যাঁ, ও কোনায় উপরে উপরে বাড়ি। হ্যাঁ, আইছিলাম আগে, কিন্তু বৃষ্টি যে পড়বো প্রেডিকশনটা মনে হয় দেখে উচিত ছিল। এদিকে যাওয়া যাবে না। হুম, ভাবছিলাম ড্রোনটা উড়ামো। জঙ্গল এই সোজা এই জায়গাটা উপরে ফাঁকা ছিল, এরকম জায়গাতে উড়াইতে হয়। কিন্তু কথা হইতেছিল বৃষ্টিতে উড়ান দেবো না।
ফুল, বিভিন্ন টাইপের ফুল টুল গাছ টাছ দিয়ে ভরা। সূর্যমুখী ফুলের মতো লাগে। এটা একটা বন্য ফুল। তাছাড়া এদিকে বিভিন্ন জায়গায় এরকম পতাকা দিয়ে রাখছে ভিতরে, দিক থেকে দেখা যায় না মনে হয়। লাল লাল পতাকা ছোট ছোট। কোনো একটা মার্কিং মনে হয়। এই যে এরকম পতাকা দেওয়া ভিতরে অনেক। জায়গা পার্কে চলে আসছি। এই জায়গাটা সামনে বোধহয় বাবা আছে, দাঁড়ান দেখি তো, চলো তো। এই সামনে একটু মনে হয় বসার জায়গা আছে। যেমন ধরেন এই যে বলতেছে যে এই যে সিঁড়ি থাকার কথা, দেখি তো সামনের দিকে যাই তো। নিয়ে মনে আরও সেই জায়গায় মজা হইব পরে। ও এখানে বাচ্চা আছে। হ্যাঁ এই যে ঘাট। সিঁড়ি থেকে এখানে নামলেই সুন্দর একটা বৃষ্টি এখন পুরো ভালো মতো পড়তেছে, পুরো ঝুম বৃষ্টি। হ্যাঁ এই জায়গাটা মনে হয় ইয়ার লেগে মনে হয় কম আঁকতেছে না নাকি, আসার জন্য মনে পুরো নেমে গেছে, দৌড় দেওয়া লাগবে মনে একটা। ক্যামেরা পুরো নিয়ে দৌড় দিতে দেবো, সব দৌড় দিতেছে। যাক গাড়ি এসে পৌঁছাইছি আমরা, ইনশাল্লাহ বাসার দিকে রওনা দেবো। বিশ্রাম শেষ পর্যন্ত আইসি আর কি। হ্যাঁ
আমাদের ধরছি। পিছনে একটা গাড়ি বেড়ে দিচ্ছে। ভিজে গেছে সব কিছু। রাস্তাটা তো সুন্দর, বাম পাশে। বেশিক্ষণ থাকেও নাই, শেষ হয়ে গেছে, আইসা গেছে। আমরা এখন যেতে পারতো আরো পরে। বেশিক্ষণ থামে নাই। এই মানুষগুলো আমাকে পিছনে আসছিল, আর আমাদের পিছনে ছিল। আর আটটা আয়া পড়ছে। আরে এখানে লোকালের মানুষ, হ্যাঁ, যার এই জন্য হাইটে যেতেছে। আটটা জায়গা এই যে কোনো এক জায়গায় বাসা হয়তো বা। হাঁটার লেগে আছে। এই বামের বাসাটা সুন্দর তো, পুরো সাধারণত যেরকম বাসা হয় ওরকম না, দেখছেন? হ্যাঁ, এবারের বাসা যেরকম হয় ওইটা এটা না, ইয়ার মতো করছে, হল রুমের মতো একদম। পুরো অন্যরকম। এগুলো হলো স্বাভাবিক, যেগুলা সবসময় দেখা যায়। হুম। যে ডান পাশে হলো কবরস্থান। এটা কবরস্থান, খ্রিস্টানদের কবরস্থান। এখন বাজে 7:06। এখন সূর্য পড়ে কয়টায়? 8টার দিকে। 8টার দিকে। আমরা ভালো সময়, অনেক সে হিসাবে আর্লি আসছি। ও কি করতে চাইতেছে? গাড়িটা রাখছে কেন? ও বাইক করে রাখছে রাস্তা দিকে, যাওয়া যাইতেছে না। এই দেখেন স্টপ কোন জায়গায় হাইওয়ে আছে, এটা তো ডেঞ্জারাস। এই বুশের মধ্যে স্টপ হ্যাঁ, ঢুকে থাকলে তখন হচ্ছিল বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। এই দেখেন এই ডান এই বাড়িগুলো একটু সুন্দর। এই পার্কের সাথের কিছু বাড়ি আছে। সিঙ্গেল সিঙ্গেল সরি। হ্যাঁ, ওই সিঙ্গেল বাড়ি, এই বাড়িগুলো একটু সুন্দর। কিন্তু এরপরে যখন এই রাস্তা থেকে বের হয় ডানে বা বামে, যখন তখন আর বাড়িগুলোর অবস্থা, নেবারহুড খুব একটা সুবিধা না। বাচ্চাদের পার্ক, সুইমিং পুলও আছে এটার মধ্যে। পার্ক, এটা পার্ক, সুইমিং পুল আছে, মেডি পার্ক।